Pebbles Live. শশাঙ্কাসন। তো আজকে আমরা কি শিখবো বন্ধুরা? শশাঙ্কাসন। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়, তোমরাও শিখে নাও আমার সাথে। শশাঙ্কাসন করতে কিভাবে হবে আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমার সঙ্গে তোমরা দেখে নাও। প্রথমে হাঁটুর উপর বসতে হবে, পা দুটোতে জোড়া থাকবে। তারপরে মাথাটা নিচের দিকে করতে হবে আর হাত দুটো দিয়ে উপরে ধরতে হবে, কিন্তু পেছনটা বসলে চলবে না, পেছনটা উপর দিকে থাকবে, বাটাক্সটা উপর দিকে থাকবে। তো আমার সঙ্গে তোমরাও করে নাও। এটার উপকারিতা, এটা ব্রেনে ব্লাড সার্কুলেশন রক্ত সঞ্চালন ভালো রাখে। এছাড়াও চোখের মধ্যে যেসব শিরা উপাশিরাগুলো আছে সেগুলো রক্ত সঞ্চালনে খুব সাহায্য করে, তাই চোখের দৃষ্টিশক্তি বাড়ায় আর আমাদের বডিটাকে স্ট্রেচিংয়ে হেল্প করে, ফ্লেক্সিবিলিটি বাড়ায়, ফ্যাটিগ রিলিভ করে। তো আজকে আমরা কি শিখলাম? শশাঙ্কাসন। দেখে নিলে তোমরা কিভাবে করতে হয়, আর আমার থেকে জেনে নিলে তার উপকারিতাও। তো তোমরা যদি এর উপকারিতা পেতে চাও, তোমাদের অবশ্যই ঘরে প্র্যাকটিস করতে হবে আর আমাকে বলতে হবে কেমন লাগলো, এটা তো বলতেই হবে, আর লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। কপালভাতি প্রাণায়াম। হ্যালো বন্ধুরা, প্রাণায়াম সম্বন্ধে তো তোমরা অল্প বিস্তর জানোই। এটা অনেক দিন আগে থেকে চলে আসছে, এর অনেক রকম প্রকার আছে, অনেক রকম বেনিফিটস আছে। তার মধ্যেই আমি আজকে তোমাদের জন্য একটা নিয়ে এসেছি, সেটা হলো কপালভাতি প্রাণায়াম। কপালভাতি প্রাণায়াম করার জন্য প্রথমে যেটা করতে হবে, পদ্মাসনে বসতে পারো, রিল্যাক্সভাবে বসো। তারপরে আস্তে আস্তে মুখ দিয়ে শ্বাস নাও, যাতে সেটা ফিল করতে পারো বডির মধ্যে দিয়ে একদম ভালোভাবে যাচ্ছে, ডায়াফ্রাম দিয়ে ভালোভাবে যাচ্ছে, এবং তারপরে সেটা আস্তে আস্তে এক্সেল করো। ঠিক আছে? উপকারিতা,
এর অনেকগুলো উপকারিতা আছে। আমাদের বডিকে, ফুল বডিকে রিল্যাক্স করে আর সব জায়গায় অক্সিজেন পৌঁছে দেয়, ফলে আমাদের বডি অক্সিজেনে ফুল থাকে এবং সঞ্চালনেও সাহায্য করে। এছাড়াও আমাদের ব্রেনকে কাম এবং শান্ত রাখে। আর তাছাড়া শ্বাস প্রশ্বাসের যদি কষ্ট থাকে সেটাও দূর করে। ঠান্ডা লাগার যাদের ধাত থাকে তাদের ক্ষেত্রেও অনেক উপকারী। তো বন্ধুরা, আজকে আমরা শিখে নিলাম এই প্রসিডিওরটা, তাহলে তোমরা অবশ্যই ঘরে করো। আর হ্যাঁ, সবার শেষে করবে এই প্রাণায়াম, যাতে তোমরা একটু 5 মিনিট যাতে রিল্যাক্সভাবে বসতে পারো আর ফুল বডিটাকে লুজ করতে পারো। পুরভত্তাসনা, এটা হলো কুম্ভাসনের অপোজিট, মানে যেভাবে আমরা কুম্ভাসন করলাম তার উল্টোটা। তো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কিভাবে করতে হয়, দেখে নাও তোমরা। কুম্ভাসন আমরা কি করে করেছিলাম? আমরা উপর হয়ে শুয়েছিলাম। এটা আমরা সোজাভাবে শুবো, কিন্তু হাত দুটো পিছন দিকভাবে, এরপরে বডিটাকে তুলে ধরতে হবে। বডির সিচুয়েশন সেম থাকবে, মানে ফুল একদম স্ট্রেচ এবং হাতের উপরেই থাকবে, পায়ের উপরেই থাকবে, কিন্তু উল্টোভাবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, আমার দেখে তোমরাও শুরু করো। পুরভত্তাসনের উপকারিতা। আমরা কুম্ভাসনের যে উপকারিতাগুলো পাই সেই উপকারিতাগুলো তো আছেই, এছাড়াও আরও অনেক আসনের একসঙ্গে উপকারিতা এর দ্বারা পাওয়া যায়। কেননা এতে বডির ফ্লেক্সিবিলিটি প্রচুরভাবে বাড়ে। যেহেতু হাত দুটো অপোজিটে, সেহেতু আমাদের স্ট্রেংথও বাড়ায়, হাতের স্ট্রেংথও বাড়ায়, ফ্লেক্সিবিলিটিও বাড়ায়। এছাড়া আমাদের কোর, যে বডির যে ফুসফুস বা লাংস, সেটাকেও ভালো করতে সাহায্য করে, আর লেগসও সোজাভাবে থাকে। তো তোমরা আজকে আমার কাছ থেকে এই আসনটা শিখে নিলে, কিভাবে করতে হয় সেটা জেনে নিলে, তার উপকারিতা কি কি সেটাও জেনে নিলে। তো দেরি কিসের? তোমরা ঘরে প্র্যাকটিস করো আর অবশ্যই আমাকে জানাও নিচে কমেন্ট বক্সে কেমন লাগলো। ডলফিন পোজ, অর্ধ পঞ্চা ময়ূরাসনা। তো আজকে আমরা শিখব ডলফিন আসন, মানে অর্ধ পঞ্চা ময়ূরাসনা। তো এই আসনটা কিভাবে করতে হয় প্রথমে তোমাদের আমি সেটা শিখিয়ে দিই। এই আসনটা করতে গেলে প্রথমে তোমরা হাঁটুর উপর বসো, তারপরে হাতের কনুই দুটো ভর করো আর মাথাটা মাটিতে ঠেকাও, কিন্তু পেছন দিকটা মানে পুরো বডিটা যাতে উপর দিকে থাকে সেরকম উপর দিকে তুলে দাও, যাতে ভিয়ের মতো কিছুটা সেফ হবে সেই রকম করো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে এটা। তো আমরা জেনে নিলাম এই আসনটা কিভাবে করতে হয়, আর চলো জেনে নি তার উপকারিতাও। যাদের ব্যাক পেন আছে এই আসনটা তাদের ক্ষেত্রে খুবই উপকারী। এটা মেরুদণ্ড শক্তিশালী করতেও সাহায্য করে, কলার বোন শক্তিশালী করে,
তাছাড়া আমাদের যদি ঘাড়ে কোথাও ব্যথা থাকে বা শোয়ার দোষে কাঁধে যদি কোথাও ব্যথা হয়ে যায়, তাহলে এই আসন করলে সেটা উপশম হয়। আর তাছাড়া ফুল বডি স্ট্রেচিংয়েও খুবই সাহায্য করে। এই আসন কিভাবে করতে হয় সেটা জেনে নিলে, আর এর উপকারিতা কী কী তাও জানো, তাহলে দেরি কেন? তোমরা অবশ্যই এটা ঘরে প্র্যাকটিস করো, কারণ এর উপকার তো তোমরা পাবেই, পেতে তো চাওই। আর যা উপকার পাবে আমায় লিখে অবশ্যই জানাও, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করো। পাপ্পি পোজ, উত্তানা শিশোসানা। পাপ্পি পোজ বা উত্তানা শিশোসানা, এটাকে এরকম নাম কেন? কুকুরের মতো একটু দেখতে লাগে বলে সেই জন্য এটার এরকম নাম। আমি দেখিয়ে দেবো তোমাদের কিভাবে করতে হয়, খুব সহজ আসন, করে নাও। এই আসন করতে গেলে প্রথমে হাঁটুর উপর বসো, তারপরে বডিটা ঝুঁকিয়ে হাত দুটো সামনের দিকে করে নাকটা যেরকম নাক ক্ষত দেওয়ার মতো হয় সেই রকম করো, যেরকম ছোট ছোট পাপ্পিগুলো করে সেই রকম টাইপের। পিছন দিকটা একটু উঁচু মতো থাকবে, হাঁটুগুলো নিচেই থাকবে, নাকটা হাত দুটো মাটিতে ঢেকে থাকবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের, তোমরা করো। তোমরা জেনে নিলে এই আসন কিভাবে করতে হয়, তো চলো জেনে নিই তার উপকারিতাও। এই আসন স্ট্রেস রিলিফে খুবই সাহায্য করে, এছাড়া ইনসোমনিয়া দূর করতেও সাহায্য করে। তাছাড়া আপার বডি এবং লোয়ার বডি স্ট্রেংথেতেও হেল্প করে, স্ট্রেচিংয়েও হেল্প করে, এছাড়া ব্যাকওয়ার্ড স্ট্রেচিংয়ে খুব বেশি হেল্প করে। আমাদের ছোটোখাটো যে বডি একগুলো থাকে সেটাও রিলিফে এতে সাহায্য করে। তো আজকে আমরা শিখে নিলাম পাপ্পি পোজ, আর সেটা কিভাবে করতে হয় সেটাও তোমরা জেনে নিলে, এর উপকারিতা কী কী সেটাও জেনে নিলে। আজকের যুগে এই স্ট্রেসফুল লাইফে এটা খুবই প্রয়োজনীয়। তো তোমরা যদি এই স্ট্রেস ফ্রি লাইফ পেতে চাও তাহলে এই আসনটা ঘরে অবশ্যই প্র্যাকটিস করো, আর আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো। Pebbles Live.